সবাইকে জয় রাধা মাধব আর শুভ সকাল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। অনেক দিন পর আজকে আবার আমি ব্লগ বানাচ্ছি। অনেক দিন থেকে ব্লগ বানানো হয় না, তোমরা তো জানোই কিসের জন্য বানাইনি। এই পুরো এক সপ্তাহের ওপরেই হলো, বুঝলে তো। তো আজকে বুধবার, আজকে সকাল থেকে আবার আমার ব্লগটি শুরু করে দিলাম। সুন্দর একটি ব্লগ হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আজকে হচ্ছে কি করব বলো তো, আজকে না অনেক দিন হয়ে গেল ঘরটা পরিষ্কার করা হয় না। শ্রাবণ মাস পড়ার পর থেকে বলতে পারো ঘরটা ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ঘরের যত কোনাকাঞ্চি রয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর এই যে বাসি কাজটা সেরে নিলাম। আর তনর বাবা সকালের খাবার খেয়ে তন গিয়েছে স্নান করতে, আর তনর বাবা গিয়েছে কাজে। আর কি বলতো, তনকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিচ্ছি, কারণ না ওই যে ও গোপাল সোনাকে উঠিয়ে পূজা দেবে, বুঝলে তো। আজকে আমি আর এখন সকাল সকাল পূজা দেবো না, আজকে আমি ঘরটা পরিষ্কার করবো, সেহেতু আমার দেরি হবে আজকে পূজা করতে করতে। ওর জন্য বাবুকে বললাম তুই স্নান করে সে গোপালকে প্রসাদটা দিয়ে দে। বাবু দেখো পূজাটা সেরে নিচ্ছে, গোপাল সোনা শুয়ে রয়েছে, ওকে ওঠাচ্ছে। আর আমি না ঘরটা পরিষ্কার করার আগে রান্নাটা করে নেব। তো আজকে মাছ রান্না করব। চলো তোমাদের একবার দেখিয়ে নিই আজকে কি কি মাছ নিয়ে আসা হয়েছে। তো এখানে রয়েছে এই দেখো রুই, আর এখানে রয়েছে মাছের একটু ডিম, আর এখানে একটু ছোট চিংড়ি রয়েছে। এই দেখো, বোঝা যাচ্ছে? এই যে এবার বোঝা যাচ্ছে। আজকে প্রায় 1.5 মাস পরে মাছ আনা হয়েছে আমাদের ঘরে। হ্যাঁ, 1.5 মাস হবে, কিংবা তার থেকে বেশি হবে। শ্রাবণ মাস পড়ার 1 সপ্তাহ আগের থেকেই নিরামিষ খাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ওইদিকে তোমাদের মাছগুলো দেখিয়ে আমি সোজা চলে এসেছি একটু কচু কেটে নিতে, আর একটু ডাঁটাও উঠিয়ে নেব। তো মাছগুলো না ধোয়া হয়ে গিয়েছে। মাছের ডিম যেগুলো দেখলে ওগুলো না ধুয়েই রেখে দিয়েছি। আর তারপরে দেখো আমি কচুগুলো কেটে নিলাম এসে, আর এখন ডাঁটা উঠিয়ে নিচ্ছি। এই ডাঁটাগুলো লাগিয়েছিলাম, তো ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি বীজ হয়ে যাচ্ছে, তো বুড়ো হয়ে যাচ্ছে, তো উঠিয়ে খেয়ে নিতে লাগবে। আর মাছের ঝোলে ডাঁটা কিন্তু বেশ ভালো লাগে, তো ওর জন্য ভাবলাম আজকে একটু ডাঁটা দিয়েই মাছের ঝোল করা যাক, বেশ ভালোই হবে। বাড়িতে তো মাছের ঝোল মানে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করলে যখন ইচ্ছা তখনই নিয়ে আসা যেত, ডাঁটার সময় আর কি। আর এখানে তো তা হবে না। তো যাই হোক, চলো এখন ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে এগুলো কেটে কুটে রান্নাটা করে নিই। তারপরে তো আবার ঘরটা আজকে পরিষ্কার করতে লাগবে সুন্দর করে। তো এই দেখো বন্ধুরা, ডাঁটা আর কচু এগুলো এখন কেটে নেবো, ফটাফট কেটে নিয়ে চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, তোমাদের আর সবজি কাটাটা দেখালাম না। এই দেখো আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। কচুর শাকটা এতটুকু হয়েছে, আলু বেগুন ডাঁটা দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের। আর একটু মূলার শাক ছিল, মূলার শাক পেঁয়াজ দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজা করব। আর এটা কচুর শাকের জন্য, আর ওই আদাটা হচ্ছে মাছের ঝোলের জন্য। এইদিকে যে ভাত হয়ে গিয়েছে, ভাতটা এখন নামিয়েই তরকারিটা বসিয়ে নেব। ওপরে মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি মাছের ঝোলের মশলা করে নিতে। প্রথমে আদা আর জিরাটা বেটে নিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েই করে নেবো। আজকে আর লঙ্কা বাটবো না, একটু তাড়াতাড়ি করে করছি রান্নাটা, বুঝলে তো। তো তার মধ্যে কি হয়েছে, দুটো ওভেনের মধ্যে একটা ওভেন না খারাপ হয়ে গিয়েছে, একটা ওভেনের মধ্যে রান্না করতে লাগছে। ওর জন্য না একটু দেরিও হচ্ছে কটা দিন থেকে। তো ঠিক করতে লাগবে, তন্ময়ের বাবাকে বলেছি, ও বলেছে বলে দেবে সেই গ্যাসওয়ালা কাকুকে, এসে ঠিক করে দেবে, যার কাছ থেকে আর কি গ্যাস নিই আমরা। তো যাই হোক বন্ধুরা, দেখো ওইদিকে আদা জিরাটা বেটে নিয়ে চলে এসেছি মাছ ভাজার এখানে। আর এসে দেখি মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, দেখো একটু লাল হয়ে গিয়েছিল, কড়া হয়ে গিয়েছিল বেশি। তারপরে মাছের একটা মুড়া ছিল, সেটাও ভেজে নিলাম। আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে, খালি মাছের ডিমটা। আর মাছের ডিমটা না হয়ে এসেছে, এখন মাছের ডিমটাও নামিয়ে নেব, নিয়ে এই মাছের ঝোলটা বসিয়ে দেবো জিরা ফোড়ন দিয়ে। তো তোমরা তো দেখলেই আলু বেগুন ডাঁটা দিয়ে মাছের ঝোলটা বানাবো, আর আদা জিরা
শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বানাবো। আর কি বলো তো বন্ধুরা, আজকে না ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করব। আর কি ঘরের পুরো কোনাকাঁচি যা রয়েছে পুরো ঘরটাই আজকে ডিপ ক্লিন করব। ওর জন্যই না একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। সেই কবে ঘরটা ডিপ ক্লিন করেছিলাম, তারপরে না আর করা হয়নি। বলতে পারো শ্রাবণ মাসের আগে পুরো 1 মাস চলে গেল, ঘরটা আর পরিষ্কারই করা হয়নি জানো তো। তোর জন্য আর ভালো লাগছে না। সেই মনের মধ্যে কতদিন থেকে মানে কেমন যেন লাগছে যে ঘরটা কবে পরিষ্কার করব, তারপরে একটু শান্তি পাবো এইরকম জানো তো। এমনিতে তো পরিষ্কার করেই রাখি, কিন্তু ভেতরগুলো না পরিষ্কার করা হয় না। চোখের নিচটা যেমন আবার ইন্দুর মাটি খুঁড়ে গর্ত করে দিয়েছে, আর পুরো মাটি মাটি হয়ে রয়েছে। ওইগুলো দেখলেই না কেমন যেন লাগে। যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ যেন শান্তিই পাই না। সেই জন্যই আজকে একদম ঠিক করে নিয়েছি ঘরটা সুন্দর করে পরিষ্কার করেই নেব, বুঝলে তো। আর হচ্ছে জন্মাষ্টমীর বেশি দিনও নেই, কটা দিন মাত্র হাতে গোনা রয়েছে। তো জন্মাষ্টমীও রয়েছে, একদম জন্মাষ্টমীর আগেই সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিলে বেশ ভালোই হবে বলো। পূজাটা দিতেও বেশ ভালো লাগবে, একদম মন থেকে ফ্রেশ লাগবে। তো যাই হোক, ওইটা ভেবেই আরও মানে তাড়াতাড়ি করে করা, বুঝলে তো। জন্মাষ্টমীর আগেই ঘরটা পুরো পরিষ্কার করে নেবো একদম। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে না আমি এই যে মূলার শাকটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। মূলার শাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ঝুড়ো ঝুড়ো করে ডিম দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। একদম মূলার শাকের চচ্চড়িও বলতে পারো মাছের ডিম দিয়ে, খেতে খুবই সুস্বাদু লাগে। তারপরে কচুর শাকটাও বসিয়ে নিয়েছি। কচুর শাকে ফোড়ন দিয়েছি আজকে রসুন, কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো ফোড়ন দিয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে একদম কচুর শাক দিয়ে বসিয়ে নিয়েছি। এখন কচুর শাকটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা চলো কি কি রান্না হলো তোমাদের একবার দেখিয়ে দিই রান্নার পরে। এই দেখো মাছের ডিম দিয়ে, মূলোর শাক দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এটার মধ্যে তো ভাত রয়েছে সসপ্যানে। আর এই যে কচুর শাক, এইখানে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। আর এই যে এখানে রয়েছে মাছের ঝোল আলু বেগুন ডাঁটা দিয়ে। আলু বেগুন ডাঁটা দিয়ে এই গরমের সময় কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আজকে এইগুলোই রান্না ছিল। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গ্যাসটাও মুছে নিতে লাগবে, কারণ গ্যাসটা পুরো তেল তেল হয়ে গিয়েছে। এতগুলো মাছ ভাজা হয়েছে, গ্যাসটা না মুছে নিলে একদমই হবে না, পুরো একদম তেল তেলে হয়ে গিয়েছে দেখো। তো গ্যাসটা প্রথমে সাবানের গুঁড়ো জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে এখন ভালো জল দিয়েও মুছে নেব কাপড়টা ধুয়ে নিয়ে এসে। তো চলো ভালো জল দিয়ে মুছে নিয়ে তারপরে ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এইবার পালা হচ্ছে ঘরটা পরিষ্কার করা। সবার প্রথমে না ওই পর্দাগুলো ঝেড়ে নেবো। এই যে এটা দিয়ে পর্দাগুলো পরিষ্কারই রয়েছে, পর্দাগুলো না বেশি খুলি না, কারণ কি বলতো পর্দাগুলো না খুলতে গেলে বালিশ ঝরে পড়ে। তো এক কথা বারবার বলে লাভ নেই, তোমরা তো জানোই। তো পর্দাগুলো ঝেড়ে নেবো, যখন খুব বেশি নোংরা হবে তখনই খুলবো, তার আগে পর্দা খুলবো না। তো যাই হোক, চলো পর্দাটা ঝেড়ে নিই আর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। চলো। আজকে রান্নাটা খালি ঝটপট করে সারলাম। সেই রান্না করছি আর ভাবছি কতক্ষণে যে আমার রান্নাটা হবে, তারপরে আমি এই ঘরের কাজগুলোতে হাত দেব। ঘরের কাজগুলো যতক্ষণ না শেষ হচ্ছে একটা শান্তি নেই মনের মধ্যে জানো তো। তো ঘরের কাজগুলো যখন একদম শেষ হয়ে যাবে, স্নান করে উঠবো, তখন একদম পুরো শান্তি লাগবে মন থেকে যে কাজগুলো হলো। তো যাই হোক, দেখো এখন শুরুও হয়ে গিয়েছে ঘর পরিষ্কার করার কাজ। আর এই ছোট্ট ঝাড়ুটা দিয়ে দেখো, ঘর ঝাড়েরই এটা, তো এটা দিয়েই পর্দাগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই চৌকির ওপরে যে চাদোয়াটা রয়েছে এটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর ওই পাশের চাদোয়াটা ঝাড়ু দিয়ে ঝাড়তে হবে, ওই পাশে না হাত যাবে না এটা দিয়ে, তো ঝাড়ু দিয়েই বেশি ভালো হবে। তো এটা দিয়ে যত দূর হাত যাচ্ছে ঝেড়ে নিই আর পর্দাগুলো ঝেড়ে নিই। এটা বিশেষ করে পর্দা ঝাড়ার জন্যই রেখেছি। আর এই দিকটাতে দেখো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর ঠাকুরের মন্দিরটা না আবার বন্ধ করে রেখে দিয়েছি, ওই ঝুলটুল নোংরা পড়বে দেখে, তার জন্যই। আর বাবু দেখো কি করছে, সেই পুরানা ক্যালেন্ডারগুলো ছিল ঠাকুরের, সেইগুলো তোমাদের দেখাচ্ছে।
তো দেখো আমি চৌকির ওপরে যে আমাদের তোষকটা রয়েছে সেটা রোদ্রে দিয়ে নিলাম আজকে একটু, তো একটু রোদ খাইয়ে নিতে লাগবে। সে কতদিন হয়ে গেল রোদে দেওয়া হয় না। এই বৃষ্টি হচ্ছে, ঘরে জল পড়ে, ড্যাম ড্যাম হয়ে গিয়েছে, বুঝলে তো। তো ঘরে যা যা রয়েছে সমস্তটাই রোদে দিয়ে দেবো, আর কি বেছানায় যেগুলো পাতা রয়েছে, ঘরের না। তো এই দেখো বেছানায় যে এটা পাতা রয়েছে, এই পাতলা তোষকটা সবার নিচে, ওটাও দিয়ে দেবো। খালি এই খয়েরি কম্বলটা দিব না, এটা না ওই পাশে পাতা থাকে। তোষকটা একটু ছোট হয় তো চারিদিক থেকেই, তো এক পাশে একটা ক্যাথা ভাঁজ করে দিতে লাগে, আর এক পাশে একটা কম্বল ভাঁজ করে দিই, তাহলে একদম ঠিক হয়। নইলে না হয় না, ডবল বেড তো এটা, ওই জন্যই। আর ওই তোষকটা যে দেখছো সিঙ্গেল বেডের থেকে একটু বড়। তো যাই হোক, বিছানার উপরে অনেক ধুলা ছিল, ধুলাগুলো ঝাড় দিয়ে নিচে ফেলে দিলাম। আর তারপরে দেখো চোখের নিচটা এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। চোখের নিচে যা যা রয়েছে সমস্ত কিছু বের করে নিচ্ছি। আর আমি না যখন এই চোখের নিচ পরিষ্কার করি কিংবা ঘর পরিষ্কার করি, ডিপ ক্লিন করি, বাবু এত খুশি হয়, মানে কি বলবো, আমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য আগে আগে বসে থাকে। এই যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, ও এরকমটাই করে। এর আগে যতগুলো ক্লিনিংয়ের ভিডিও রয়েছে সবগুলোতেই দেখবে বাবু এইরকমই করে, মানে আগে আগে থাকবে কাজ করে দেওয়ার জন্য। আর আমাকে বলে যাচ্ছে, মা কী করতে লাগবে বলো, মা কী করতে লাগবে বলো। তো যাই হোক দেখো, চোখের নিচের এক পাশটা পরিষ্কার করা হয়ে গিয়েছে জিনিস বের করে। তো এই দেখো এদিকটা ঝাড় দিয়ে নিয়ে এতগুলো নোংরা বের হয়েছে, এগুলো ইঁদুরের মাটি রয়েছে, তারপরে এই দেখো কাপড়, তারপরে কাগজের টুকরো, এগুলো সব ইঁদুর টেনে টেনে নিয়ে গিয়েছিল ভিতরে। আর ভাঙ্গা মানে ঘরের দেওয়ালের বালি তো রয়েছে, সেগুলো তো পরেই। তো যাই হোক দেখো, এখন ওই পাশটা পরিষ্কার করে নেবো, ওই পাশটার থেকে ওই সমস্ত কিছু বের করে নেবো। আর আমার ঘরে জানা জিনিস রয়েছে চোখের নিচে তার থেকে বেশি, তো এইগুলো বেশিরভাগই মানে কাজে লাগে না, বুঝলে তো, খালি ঘরের মধ্যে পড়ে রয়েছে গ্যাঞ্জাম করার জন্য চোখের নিচটা। তো যাই হোক দেখো, পুরো চোখের নিচ পরিষ্কার করার পরে এই যে আরও এতগুলো মাটি বের হলো। আগেরগুলো তো আমি উঠিয়ে নিয়েছি ওই বালতিটার মধ্যে দেখলেই। তারপরে দেখো ওই পাশটা পরিষ্কার করার পরে অতগুলো মাটি বের হয়েছে। তো আমি আবার চোখের নিচে ঢুকে পড়েছি, ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে সমস্ত কিছু এখন এক এক করে ঢুকিয়ে নিচ্ছি। তো বাবু দেখো আমাকে হাতে হাতে বোতল, তারপরে যা যা রয়েছে বালতি টালটি, এগুলো আগিয়ে দিচ্ছে, একটু আমার ভালোই হচ্ছে। আর চোখের নিচটা এতই নিচু যে ভালো করে না, মানে কাজ করা যায় না চোখের নিচে, বুঝলে তো। জিনিসগুলো যে একটু ভালো করে ঢোকাবো তাও হচ্ছে না, একদম শুয়ে পড়ে, দেখো কি বলবো। তো বাবু হাতে হাতে করে দিচ্ছে দেখে একটু আমার সুবিধা হচ্ছে, নইলে অনেকটা অসুবিধা হতো, একটা একটা করে নিয়ে নিয়ে তারপরে আবার ঢুকতে হতো আমাকে ভেতরে চোখের নিচটা আর কি। তো যাই হোক দেখো, সমস্ত কিছু ঢোকানো হয়ে গিয়েছে, আমি বের হয়ে গেলাম। এখন এই কয়েকটা রয়েছে, এগুলো ঢুকিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু আবার যেখানে ছিল সেখানেই রেখে দিয়েছি, গুছিয়ে নিয়েছি। এই দেখো সমস্তটা। চৌকির নিচটা আর চৌকিটা তো পরিষ্কার করা হয়ে গেল, এখন ঘরটা একদম সুন্দর করে একবার ঝাড় দিয়ে নেবো। তাই বলে এই ভেবো না চৌকির নিচ আর চৌকিটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল। এখনও কিন্তু ঘর পরিষ্কার করা হয়নি। তো দেখো সোফার নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, এখনও তো রয়েছে বাকি, দাঁড়াও ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে দেখতে পারবে আরও কি কি পরিষ্কার করি। তো ঘরের এই পাশটা তো রয়েই গেল, যে পাশটাতে চেয়ার রয়েছে, তারপরে বক্সগুলো রয়েছে, ওইগুলো আজকে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে চলে এসেছি ঝাড় দিয়ে, এই দেখো এই জায়গাটা সুন্দর করে আজকে পরিষ্কার করে নেব। এখানে যা কিছু দেখছো এগুলো সমস্তটা আজকে সরিয়ে নেব। আর এই যে কভারগুলো যে দেখছো, এই যে ওড়না দিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছি, এইগুলো আজকে সমস্তটা খুলে ভালো করে ধুয়ে তারপরে আবার দিয়ে দেবো এখানটায়। সেই যে দিয়েছিলাম তারপরে আর এগুলো ধোয়াই হয়নি, তো আজকে ধুয়ে নেব। তো দেখো সমস্তটাই যখন পরিষ্কার করব, এইগুলো আজকে সরিয়ে সরিয়েও পরিষ্কার করে নেব। তো কৌটা রয়েছে, বাসন রয়েছে, বাসন বেশি নেই এখানে, ওই দু চারটে রয়েছে, বুঝলে তো, ওই গামলা আর হচ্ছে কড়াই রয়েছে, আর বাদবাকি বাসন ওই দিকেই রাখি রান্নার ওই পাশটাতে। তো এইখানে রেখেছি এইগুলো। আর দেখো কৌটাগুলো একটু মুছে নিচ্ছি, এইখানে কৌটাগুলো রাখাতে এত ভালো হয়েছে, আর বেশি নোংরাই হয় না কৌটাগুলো, জানো তো। আগে খুব তেলতেলে হয়ে যেত, এখন আর তেলতেলে হয় না, এখন ভালোই থাকে, ঢাকা থাকে এক জায়গাতে, তো ভালোই হয়, বুঝলে তো। সব সময় না রান্নার কৌটোপাতি এইগুলো যদি ঢাকা ঢুকা থাকে কিংবা কোথাও একটা ঢুকিয়ে রাখা যায় তাহলে ভালো হয়। আমাদের মতো গরিব মানুষদের তো আর ভালো ভালো কিচেন নেই যে ভালো করে রেখে দেবো,
তো যাই হোক, যেরকম আছে সেই রকমভাবেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইভাবে না ঢেকে ঢুকে রাখলে তেলতেলাটাও কম হয় আর ভালোই থাকে, জিনিসগুলোতে নোংরাও কম পড়ে, ধুলোবালিও কম পড়ে, বুঝলে তো। তো যাই হোক, দেখো এইগুলো একটা একটা করে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নেবো জায়গাটা, তারপরে আবার রেখে দেবো। আর সমস্তটা একটু ভালো করে মুছে নিলাম, একটু ধুলোবালি তো হয়ই, বুঝলে তো। তো রোজ মোছা হয় এগুলো, ওর জন্য খুব একটা বেশি নোংরা হয় না। রোজ যদি না মোছা হতো তাহলে কিন্তু খুবই নোংরা হয়ে যেত। ওর জন্য না ঘরের জিনিস রোজ একটু করে পরিষ্কার করে রাখলে ভালো হয়। যেদিনকার ডিপ ক্লিন করা হয় সেদিন আর পরিশ্রম হয় না বেশি। তো যাই হোক বন্ধুরা, দেখো ওইগুলো পরিষ্কার করে আবার ঢুকিয়ে রেখেছি জায়গার জিনিস জায়গাতেই। তারপরে চেয়ারটাও সুন্দর করে একটু মুছে নিলাম। তারপরে দেখো সোজা চলে এসেছি জানালার পর্দাগুলো খুলে অন্য পর্দা লাগিয়ে নিতে। আর অন্য পর্দা লাগিয়েও নিলাম। সেই গোলাপি রঙের পর্দাগুলো কবের থেকে টাঙানো ছিল, ওইগুলো খুলে দিয়েছি। খুলে আজকে নীল রঙের পর্দাগুলো টাঙিয়ে নিলাম। আর এই যে তোষকগুলো এক এক করে ঘরে নিয়ে চলে আসবো। এখন একটা তো নিয়ে চলে এসেছি, আর একটা নিয়ে আসবো। আর বিছানাটাও এখন পেতে নিচ্ছি। বেশ অনেকক্ষণই হয়ে গেল, রোদ খাওয়া হয়ে গিয়েছে তোষকদের, তোষকগুলো গরম হয়ে গিয়েছে। তারপরে এখন আবার দেখছি কি মেঘও করছে, বুঝলে তো। বেশ রোদ উঠেছিল কি সুন্দর, এখন আবার দেখছি মেঘ করেছে। তো বাবা বৃষ্টি হওয়ার আগে আমি উঠিয়ে নিলাম, বলা যায় না। এদিকে আমি কাজ করতে থাকবো, ওইদিকে বৃষ্টি এসে তোষকটা আরও ভিজে যাক। ওইদিকে রোদ না পেয়ে দেখা গেল আরও ভিজে গেল, সেই জন্যই আরও ভয়ে উঠিয়ে নিলাম, বৃষ্টির ভয়ে আর কি, বুঝলে তো। তো যাই হোক, দেখো বিছানাটাও এখন সুন্দর করে পেতে নিচ্ছি। আর আজকে এই চাদরটা পেতে নিলাম। আর এই পাশটাতে না, ওই নিচটাতে দেখো একটা লাল চাদর দিয়েছি, লাল ফুল চাদরটা। ওই চাদরটা দেওয়ার একটাই কারণ, নিচের জিনিসগুলো যেন দেখা না যায়। ওইগুলো দেখা গেলে না খুব একটা ভালো লাগে না, কেমন যেন লাগে। দুনিয়ার জিনিসপত্র রয়েছে, তোমরা তো জানোই। তারপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন ঘরটা ভালো করে পোছা মেরে নেবো। ঘরটা দেখো আমার সুন্দর করে গোছগাছ করা হয়ে গিয়েছে একদম চারিদিকে। আর সোফাতে আজকে এই চাদরটা পেতে নিয়েছি। ওই আগে চাদরটা তো উঠিয়ে নিয়েছি, ওইগুলো ধুয়ে দেবো। ওইগুলো ভিজিয়ে রেখে এসেছি, বুঝলে তো। যেই কাপড় চোপড়গুলো আজকে বের হলো, বিছানার চাদর, সোফার চাদর, ওইগুলো সব ভিজিয়ে রেখে এসেছি। বন্ধুরা, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল, খালি কাপড় কাচা, স্নান পূজা বাদে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তোমাদের আশা করি ভালো লাগলো আমার আজকের এই ঘর পরিষ্কার করাটা। আমার ভিডিওগুলো না তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো, বুঝলে তো। তো চলো বন্ধুরা, তোমাদের ঘরটা একবার এখন দেখিয়ে নিই, পরিষ্কার করার পরে কেমন লাগছে পুরো ঘরটা দেখতে। চলো দেখিয়ে নিই। তো বন্ধুরা, এই দেখো আমি ঘরটা এক্ষুনি পোছা মারলাম, ওর জন্য ভেজা রয়েছে। আর ঘরের ডান পাশ থেকে দেখাই একদম গোছানোর পরে, এই দেখো কেমন লাগছে এখন আমার ঘরটা দেখতে। এই দেখো চেয়ারের ওপরে না পুতুলটা রেখেছি। আর এই যে এখন আপাতত এইখানটাতে আর কি, এই টেবিলটাতে আমার এই নাইটিটা দিয়ে ঢেকে দিয়েছি। তোমাদের দেখাবো তো, ভালো লাগে যেন, ওর জন্য। আর এই যে এই দেখো গোছানোর পরে কেমন লাগছে, পরিষ্কার করার পরে ঘরটা একদম পুরো ভেতর থেকে বাহির থেকে চকচক হয়ে গিয়েছে। এই দেখো, এই রান্নার জায়গাটা না, এই পেপারগুলো যে লাগিয়েছিলাম অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। তো ভেবেছি এই জায়গাটা নতুন করে আর একটু সাজাবো, মানে অন্যরকমভাবে। তো আবার শুনছি ঘর নাকি ভেঙে দেবে, তো বুঝতে পারছি না কি করব। তো ঘর কবে ভাঙবে কোনো ঠিক নেই, বুঝলে তো। তো ওর জন্য ভেবেছি এই জায়গাটা একটু পরিষ্কার করে সাজিয়ে নেব। তোমাদেরকে ঘরটা দেখানোর পরে আমি সোজা চলে গিয়েছিলাম কাপড় ধুতে। কাপড়গুলো তো আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাপড় ধুয়ে একদম স্নান করে এখন পুজোটা সেরে নেব। এই দেখো বন্ধুরা, আমার পূজা করা হয়ে গিয়েছে। এই যে সুন্দর করে পূজা করে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তনর বাবা চলে এসেছে। এই দেখো
আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি সুন্দর আর একটি ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, টাটা।